আমি আজকে একটা সত্যি ঘটনা বলবো এবং এই ঘটনা হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলে মেয়ের সাথে হয়ে থাকে। মানে সবে ছাত্রজীবন কাটিয়েছে বা কেউ পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তাদের সাথে এরকম ঘটনা ঘটছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে নানান রকম স্ক্যাম সম্পর্কে জানতে পারি এবং মানে কয়েক হাজার কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকার স্ক্যাম আমরা জানতে পারি। কিন্তু সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে একটা গরিব ঘরের বা একটা দরিদ্র ফ্যামিলির ছেলের সাথে যদি কোনো 4 লাখ বা 5 লাখ টাকার একটা স্ক্যাম হয় বা চিটিং হয়, তখন সেটা কিন্তু আমাদের খুব কষ্ট হয়। কারণ কি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি। কারণ ওই অ্যামাউন্টটা আমাদের কাছে অনেক কিছু, এবং যেটা বড় অ্যামাউন্টের, যেমন 100 কোটি, লক্ষ কোটি, হাজার কোটি, সেটা তো ন্যাশনাল ওয়াইড হয়ে যাচ্ছে, একটা বিরাট বড় স্ক্যাম। কিন্তু সেগুলো আমরাই হিসেব করার কেউ না, বড় বড় ডিপার্টমেন্ট আছে, সেগুলো হিসাব করবে। তার দুর্নীতি নিয়ে মামলা হলে বা তার যে সাজা হবে সেটা কোর্ট বা প্রশাসনিক দপ্তরে যারা আছে তারা বুঝবে। কিন্তু আজকে একটা গ্রামের ছেলের ঘটনা বলবো। গ্রামের ছেলে বলতে আমার পাশের গ্রামের ছেলে, আমার সিনিয়র, তাদের মামলা আমি করি। এবার আমি তো থাকি দক্ষিণ 24 পরগনা জেলার অধীনে ক্যানিং থানা আছে, এবং সেই ক্যানিং থানার অধীনে যে গড়খালি গ্রাম আছে সেখানে আমি বসবাস করি। এবং সেই আমার গ্রাম থেকে পরের যে গ্রামটা আছে সেই গ্রামের ছেলের কাহিনী আজকে আমি বলতে যাচ্ছি। সে গ্র্যাজুয়েশন পাশ করেছে, পাশে পড়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে, এবং তার চোখে অনেক স্বপ্ন যে আমি একটা কাজ করব, সেটা কোম্পানি হোক বা কোনো সরকারি হোক, যেখানে সে একটা কাজ করে বেটার লাইফ ডিল করবে। তার চোখে এটা একটা স্বপ্ন। এখন তাকে কোনো একটা ব্যক্তি প্রলোভন দেখিয়েছে, তোমাকে আমি একটা চাকরি করে দেবো একটা ভালো জায়গায়, তোমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। এখন এই যে ছেলেটা, মানে আমার যে সিনিয়র ছেলেটা, অ্যাকচুয়ালি সিনিয়র আমি কেন বলছি, আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি সেই স্কুলে তারা আমাদের উপরের ব্যাচ ছিল, সেই অর্থে সে আমার সিনিয়র। এবার এখন তাদের মামলা বা তাদের জমি সংক্রান্ত অনেক কাজকর্ম আমি করি, এবং তারা ভরসা করে আমি কাজ করে দিতে পারি যতটা পারি আর কি। সেই সুবাদে একদিন এই গল্পটা বেরিয়ে যায়, এবং গল্প শুনে আমি অবাক হয়ে গেছি। তার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে। এখন টাকাটা আবার কিভাবে দিয়েছে শুনুন, গল্পটা বেশ মানে বোঝার আছে। ছেলেটা, মানে আমার সিনিয়র, ধর আমি দাদা বলি, সে আমার দাদা হয়, দাদাটা সে তার বাবার কাছে বলে আমার 4 লক্ষ টাকা লাগবে, একটা চাকরি হবে। তো ভালো কথা। তার বাবা ভাবছে যে আমার ছেলের যদি ভবিষ্যৎ হয়ে যায় তো 4 লক্ষ টাকা দেবো, সে যদি একটা ভালো জায়গা পায়। তো সে ইতিমতো, মানে তার বাবা ইতিমতো অনেক টাকা ধার দেনা করে, এবং সেই ধার দেনা করার পরে সে টাকা উঠছে না, মানে 4 লক্ষ টাকা হচ্ছে না। সুতরাং দেখলো যে 4 লক্ষ টাকা হচ্ছে না, মানে তাহলে একটু টাইম নিই। এদিকে যে স্ক্যাম করছে বা যে দুর্নীতি বা যে চিটিং করছে সে তাড়া দিচ্ছে যে ভাই টাকাটা তাড়াতাড়ি দাও, তোমার হয়ে যাবে, ইমিডিয়েট হয়ে যাবে। তো অতটা বুঝতে পারছে না। এখানে একটা বোঝার আছে যে যত ওড়ে সে খুব তাড়াতাড়ি পড়ে। সুতরাং জালদবাজি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। যে জিনিস তাড়াহুড়ো হবে তার মধ্যে স্ক্যাম আছে, আর যে জিনিস স্লোলি হয়, শান্তভাবে হয়, স্থিরভাবে হয়, সেটা সঠিক হয়। এখন এর নলেজে সেটা নেই, মানে আমার ওই দাদাটার নলেজে ও ভাবছে, আসলে এই পড়াশোনা করে যারা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক পাশ করে তারা ভাবে আমরা কোনো রকম একটা কাজবাজ পেয়ে গেলে আমরা সেটেল হয়ে যাব। তো অনায়াসে যে কোনো ব্যক্তিকে তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই ব্যক্তি আমাকে একটা কিছু করে দেবে। কিন্তু দুনিয়াটা ওরকম নয়, কেউ কারোর জন্য নয়, দুনিয়াটা কেউ কারোর জন্য নয়। যে যার স্বার্থে সে যার চলে। কেউ 1 টাকা নেওয়ার জন্য পরিকল্পনা করে, কেউ 10,000 টাকা নেওয়ার জন্য পরিকল্পনা করে, কেউ আবার 10 লাখ টাকা নেওয়ার জন্য পরিকল্পনা করে। তবে আবার একটা ব্যতিক্রমী আছে, কিছু কিছু মানুষ আছে তোমাকে খুব হেল্প করবে, কিন্তু তারা হেল্প করবে হয়তো তোমাকে খুব ভালোবাসে, তাই সেই স্বার্থে হেল্প করবে, বা কম টাকা নিয়ে তোমার সাথে সে কাজ করে দেবে,
বা তোমার সাথে সেই বিষয়টা বুঝবে এবং সে ট্রাই করবে করার জন্য। তো এটা হচ্ছে এক্সেপশনাল, তো সবার সাথে এটা আবার হয় না। এখন ওই দাদার বাবা তো টাকা অ্যারেঞ্জ করতে পারলো না, সময় নিল, সে সময়ও দেয়নি। তখন ছেলেটা কি করলো, যে ঠিক আছে বাবা, তুমি তো আমার জমি জমা বা সয় সম্পত্তি দেবে, তাহলে আমার নামে যেটা দেবে সেটা যেখানেই দিচ্ছ সেই জায়গার কিছু অংশ আমি বিক্রি করে দেবো, দিয়ে আমি আমার চাকরিটা আমি নেব বলে সে একটা জায়গা বিক্রি করে দেয়, দিয়ে 4 লাখ টাকা সেখান থেকে তোলে। সেই টাকাটা নিয়ে সেই লোকটাকে দেয়। সেই লোক টাকা নিয়ে উধাও, আর তার দেখা নেই। এবং সে অনেক ট্রাই করেছে তার সাথে কন্ট্যাক্ট করার, সে তো টাকা পেয়ে গেছে, সে আর কেন কন্ট্যাক্ট করবে। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ফোনে পাচ্ছে না, বিভিন্ন রকম গল্প হচ্ছে। অবশেষে ডিপ্রেশনে চলে গেছে, বাধ্য হয়ে একটা গার্ডেনে কাজ করছে। কাজটা আমি ছোট বলছি না, ওর সাথে যে স্ক্যামটা হলো, যে চিটিংটা হলো, সেইটা বড় কথা। সে বাধ্য হয়েছে সে গার্ডেনে যেতে। সে ভেবেছিল আমি একটা বেটার লাইফ ডিল করব। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, বর্তমান আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, তাতে করে অনেকে ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না। অনেকে অনশন করছে, অনেকে ধর্নায় বসছে, চাকরি তাতে হচ্ছে না। অনেকে পাস করে আছে, একটা না 2-3টে এক্সাম পাস করে আছে, তাদের কিছু মামলা চলছে কোর্টে, কারোর আবার রায় হয়েছে, সেটা আবার চ্যালেঞ্জ হচ্ছে লয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় যে মামলার যে স্টেপ টু স্টেপ হয়, সেসব জায়গায় সেসব চলছে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে টাকা দিয়ে কোনো দিন কোনো চাকরি পাওয়া যায় না। আবার এই গল্পটা আবার আজকাল সত্যি, অনেকে টাকা দিয়ে চাকরি করছে, সেটা আবার কোর্টে প্রুফ হচ্ছে। কিন্তু এই ছেলেটার কোন অ্যাঙ্গেলে আমি বলবো যে তুমি টাকা দিলে চাকরিটা পাবে? এর তো কিছুই নেই। তুমি যে লোকটাকে ধরেছো, সে তার না আছে কোনো লিঙ্ক, না আছে কিছু। যদি তুমি চাকরি পাও, কিন্তু তোমার যে চাকরি পাওয়ার যে রাস্তা তুমি বানিয়েছো, এ টোটালি ভুল রাস্তা। তোমার যে চাকরি পাওয়ার যে রাস্তাটা বানিয়েছো, যে একটা লোককে টাকা দেবো সে আমার চাকরি অ্যারেঞ্জ করে দেবে, কোনোদিন সম্ভব না। স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সামের অ্যাপ্লিকেশান বেরোয়, অনেক ডিপার্টমেন্টের কর্মী নিয়োগ হয়, সেখানকার যে ছেলে মেয়ে নিয়োগ হয় তার একটা নির্দিষ্ট প্রসেস আছে, অ্যাপ্লিকেশান হয়, ফর্ম ফিল আপ করতে হয়, এক্সাম দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, পাস করতে হয়, তবে একটা চাকরি হয়, তার ভেরিফিকেশান আছে, অনেক ব্যাপার আছে। সুতরাং আমি বলবো পশ্চিমবঙ্গের যে কোনো ছেলেমেয়ে যারা মাধ্যমিক পাস করেছে, ক্লাস 8 পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে, MA করেছে, PhD করেছে, যে কোনো ডিগ্রি করুক না কেন, টাকা দিয়ে কেউ চাকরি নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। কারণ একবার হাত থেকে টাকা বেরিয়ে গেলে সে টাকা আর ফিরে আসবে না। আর এই নির্দিষ্ট ওয়ে আছে চাকরি পাওয়ার জন্য। যারা দেখবে অনেকে বলে আমার সোর্স নেই, আমার যোগাযোগ নেই, আমরা জানি না কি এক্সাম হয়। দেখো, যে ডাক্তার হয়েছে, যে টিচার হয়েছে, যে তোমাদের আশপাশের যে রেল স্টেশন আছে, যেখানে সরকারি আধিকারিক আছে, তাদের সাথে গিয়ে কথা বলো যে কি এক্সাম দেওয়া যেতে পারে, কি এক্সামে কি হয়। যদি তুমি কিছু না জেনে থাকো, এটা একটা পদ আছে, কেউ বলবে না, অন্য একটা ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞাসা করো, 1001 ডিপার্টমেন্ট আছে। আরে চোখটা খোলো, দেখবে প্রচুর জিনিস দেখতে পাবে। আরে কোনো না কোনো জায়গায় সততার সাথে এগিয়ে গেলে পাওয়া যেতে পারে। আবার আজকাল যে সিস্টেম চলছে তাতে সত্যি একটা ভয়ের ব্যাপার। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু নিজের জমি জায়গা, মায়ের সোনা গয়না এইসব বিক্রি করে কোনোদিন কেউ চাকরি নিতে যেও না, কারণ ওটা টোটালি চলে যাবে জলে, তুমি আর কিছু রিটার্ন পাবে না। রিটার্ন কী পাবে? হতাশা পাবে, ডিপ্রেশনে চলে যাবে, মেন্টাল স্ট্রেস এসে যাবে, জীবনে সোজা হয়ে দাঁড়ানোর জন্য মানে সেই শেষ অবলম্বনটুকু আর থাকবে না। মানে যে এত বড় ভুল হয়ে গেল,
যদি কোনো দিন এরকম দুর্ঘটনা ঘটে আমার মোবাইল নম্বর আছে, অবশ্যই ফোন করবে। কিন্তু হ্যাঁ, আবার এই সবের কারণে ভুল ডিসিশান নেবে না। অনেকে অনেক রকম ভুল ডিসিশান নেয়, সুসাইড করে, হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যায়। এসব করো না। টাকাটা খুব ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু তার থেকে আরও ইম্পর্টেন্ট তোমার জীবনটা। হয়তো দেখা যাচ্ছে তুমি তার 1-2 বছর পর আরও ভালো কিছু করে দেখাতে পারছো। রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে 12th ফেল IPS অফিসার। এর গল্পটা দেখবে কিভাবে সে নিজের লাইফকে ডিল করেছে। সুতরাং আমরা জানি আমরা সবাই বড় কিছু হতে পারবো না, কিন্তু ছোট ছোট জিনিস যদি আমরা করার চেষ্টা করি হয়তো একটু ভালোভাবে বাঁচা যাবে। সুতরাং এই দালাল যারা স্ক্যাম করে এদের হাত থেকে বাঁচার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর আশপাশে যদি কোনো ভালো ব্যক্তি থাকে তার থেকে পরামর্শ নাও। আর প্রয়োজনে আমার যে নম্বর আছে আমাকে ফোন করতে পারো, অবশ্যই আমি হেল্প করব। কিন্তু হ্যাঁ, সাবধান থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে।